জেলা এখনো জলমগ্ন, আর সেই জলমগ্ন এলাকায় ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীদের বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। ত্রাণ নিয়ে রীতিমতো ক্ষোভ এলাকায়, আর সেখানেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিষয়টা হচ্ছে যে আমি কোথা থেকে সবার মাল পাবো বলুন তো, সেটা কি বুদ্ধি বলে নিন, তাহলে আমি নিয়ে আসবো সবার জন্য। ওখানে যান, আমরা ব্যবস্থা করেছি, ওখানে যান। আরো আছে, আরো পাঠাবো, ওখানে যেতে হবে তো। আমাদের যে আগে সংস্থা থেকে এসেছে তারা খিচুড়ি রান্না করে আমাদের সবাইকে গ্রামের নাম লিস্ট দেখে দেখে সব মানুষকে, সব ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। একটা এত বড় মন্ত্রী এলেন 10টা গাড়ি সাথে নিয়ে, ওই 5টা টুকুন দেখিয়ে 5 জনকে দিয়ে চলে গেছে, হয়ে যাবে? এখনো রান্নাঘর ডুবে আছে। ওই সিংপাড়ার যতগুলো মহিলা তারা এখন অবধি বেরোতে পারেনি, বাড়িতে রাস্তাতে দোকান আসতে পারেনি, বাচ্চারা বিস্কুট কিনতে আসতে পারেনি। তাহলে তাদের কি খাওয়ার প্রয়োজন ছিল না? এখানে বন্যার কবলে আমরা পড়ে আছি, না কিছু দিয়ে ওই 2-4টা দিয়ে বিজেপি লোককে দিয়ে যাচ্ছে। এখানে বন্যা সবাই একত মানুষ, তৃণমূল বিজেপি কোনো ভাগ নাই, সাধারণ মানুষ আমরা খেটে খাই। কেন এরকম করতেছে? প্রশাসনের তরফ থেকে না নৌকো দেওয়া, নৌকো ব্যবস্থা করা, না কোনো কিছু ব্যবস্থা করা হয়নি। কোনো খাবার, চাল, মুড়ি, ডাল, আলু, বিস্কুট, দুধের প্যাকেট আমরা এখানে বন্যার ত্রাণে দেওয়ার চেষ্টা করে আমরা যে ব্যবস্থা করেছি। বিভিন্ন জায়গায় আমরা আমাদের কর্মীরা আমাদের সামর্থ্য মতো করছে। এখন এই মুহূর্তে বন্যার ত্রাণে বিপদের সময় বিজেপি মানুষের পাশে আছে। এরপরেই তৃণমূল বিজেপি তরজাতঙ্গে, বিজেপি তো বিজেপিকেই ত্রাণ দেবে যুক্তি সুকান্তর, পাল্টা দলতন্ত্র খোঁচা কুণালের। আরো যে আছে ওখানে, কিন্তু বিষয়টা হচ্ছে বিক্ষোভের কোনো বিষয় হয়নি। কিছু লোক ত্রাণ পেয়েছিল, কিছু লোক ত্রাণ পায়নি, তাদের নামের লিস্ট হয়েছে। ওরা ভেবেছে এরা তৃণমূলের কেউ মন্ত্রী এসছে, সেই জন্য ওরা ভেবেছিল। তারপর যখন জেনেছে না বিজেপি এসছে, তখন তারা বুঝতে পেরেছে বিজেপি তো বিজেপির লোককেই দেবে, আমরা তো সরকার নই। ওরা তো দলবাজি করেন, দলতন্ত্রে বিশ্বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার দেন, যখন তৃণমূলের কেউ ত্রাণ নিয়ে যান, যখন রাজ্য সরকার ত্রাণ বিলি করে, প্রশাসন ত্রাণ বিলি করে, তখন কিন্তু দল দেখে ত্রাণ বিলি করে না। কিন্তু বিজেপির এই সুকান্ত বাবুরা গিয়ে শুধু দলের কয়েকজনকে দিয়ে এসছেন, যে কোনো সুস্থ মানুষ, বিপন্ন মানুষ তারা তো আপত্তি করবেনি। এবার ডেবরার ছবিটা দেখাই আপনাদের। ডেবরায় একাধিক এলাকা এখনো জলমগ্ন। কাঁসাইতে জলস্তর কমায় বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে, কিন্তু বাঁধ মেরামতির কাজ শুরু হলেও যাতায়াতের ভরসা কলা গাছের ভেলা। যে ছবি দেখছেন ডেবরার ছবি, যেখানে কাঁসাইতে জলস্তর কমায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। তবে বাঁধ মেরামতির কাজ যেহেতু চলছে, যাতায়াতের ভরসা এখনো কলা গাছের ভেলা। আর জল কিছুটা নামায় দুর্গন্ধে ভোগান্তি এলাকাবাসীর। পশ্চিম মেদিনীপুরে ডেবরার পর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে কাটছে না জল দুর্ভোগ, জমা জলে বাড়ছে ভোগান্তি, যাতায়াতের ভরসা ডিঙি। দেখুন, এখনো প্লাবিত পুরসভা সহ গ্রামীণ এলাকার রাস্তা ডুবে যাওয়ায় যাতায়াতে ভরসা সেই নৌকা। জমা জল থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগ। দৈনন্দিন সমস্যা যেরকম সেই রকমই। আমার জীবনের বয়স 69, আমি 69 বছর ধরেই জল পেয়েছি। এটাই সমস্যা, কোনো সরকারই এসে সমাধান করতে পারেনি। কি চাইছেন আপনারা? আমরা মাস্টার প্ল্যান চাইছি, ইমিডিয়েট জল যন্ত্রণা থেকে মুক্তি, জল যন্ত্রণা থেকে মুক্তি। পুজোর বাকি আর মাত্র 9 দিন, কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা দেখছেন, বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছে। খানাকুলের ছবিটা দেখাবো। জলে বাড়ি তলিয়েছে পড়ে দম্পতির। খানাকুল বন্দরের উত্তরপাড়ার ঘটনা। জলের তলায় পড়ে দম্পতির 2টি দোতলা বাড়ি। ভিটে মাটি হারিয়ে বাঁধে ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন। প্রশাসনের কাছে ত্রাণের দাবি পরিবারের। খানাকুলের একাধিক পরিবারের একই ছবি। বাঁধটা ঘোগলা পড়েছে,
ছেলে মেয়ে নিয়ে সব একবারে মাটি তুলতে গেছি। অনেক প্রচুর লোক পড়েছে ঘোগলা বুঝাবার জন্য, প্রচুর চেষ্টা করা হয়েছিল ঘর বাঁচানোর জন্য। একটা দোতলা বাড়ি, দুটো দোতলা বাড়ি, একতলা বাড়ি, তারপরে সব পড়ে গেল লাদ লাদ করে। আর আমরা সেখানে আর দাঁড়াতে পারলাম না, সব কানতে লেগে গেল। তার থেকে সামালবো না, ওই দিকে আর তাকাবো, আর তাকাতে পারিনি। আমি চলে গেছে, কিছু নাই, ভিটেও নাই, জিনিসপত্র কিছু নেই, সব শেষ। ঘর বাড়ি গাড়ি আর সব শেষ। বিভিন্ন জেলার ছবিটা এক, জমা জলে দুর্ভোগ। জলমগ্ন উত্তর 24 পরগনা, স্বরূপনগর ও হাবড়ার বিস্তীর্ণ এলাকা। কোথাও জলাশয়, কোথাও খাল সংস্কার না হওয়ার অভিযোগ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েতের। রাস্তায় জল, ঘরে জল, যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি। দু সপ্তাহ ধরে জলমগ্ন স্বরূপনগরের সুভাষনগর মেদিয়ার বিশাল এলাকা। জলবন্দী প্রায় 1000 পরিবার। ঘরের মধ্যে জল, সবকিছু জলে ডুবে যাচ্ছে। আমরা নিচেই থাকতে পারছি না, ছাদে ত্রিপলটা নিয়ে কোন রকম রান্না করে খাচ্ছি। ছেলে মেয়েরা স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে। এরকম প্রতিবারই হয়। বাওরটা সংস্কার করুক। বাওরটা ভরে যায়, প্রতি বছরই প্রায় এরকম হয়। জল উঠলে আমাদের এই সমস্যা, অসুস্থ হলে একটু ডাক্তার কাছে নিয়ে যাওয়া সমস্যা, রাস্তাঘাট সবই তো জলে। এই এলাকায় রয়েছে বিশাল এক জলাশয়, স্থানীয় নাম কঙ্কনা বাওর। এছাড়া ডিভিসি ছাড়া জলে যমুনা নদীর জল ঢোকে বাওরে। সেই জল উপচে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। কঙ্কনা বাওয়ের নাব্যতা কমে যাওয়াতে দুর্ভোগের অভিযোগ। জলাশয় সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা। দুর্গত মানুষদের কিন্তু একটাই দাবি, তাদের ত্রাণ চাই না, তাদের চাই কঙ্কনা বাওর। কঙ্কনা বাওরের সংস্কার। তার কারণ কঙ্কনা বাওর প্রতি বছর জলমগ্ন হয়ে সেই জল কঙ্কনা বাওর ছাপিয়ে গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে যায়, কয়েক হাজার পরিবার জলমগ্ন হয়ে যায়। প্রতি বৃষ্টিতেই এটা হয়েছে এবং বাঁধের থেকে জল ছাড়ার জন্য এই বর্ষাটা হয়েছে। ম্যানমেড বন্যা, এটা ডিবিসি থেকে জল ছাড়ার জন্য জলটা এসছে। আমরা চেষ্টা করছি যতটা সরকারি সাহায্য আসে তাদের পৌঁছে যায়। নিম্নচাপের বৃষ্টি, এতেই বেশ কিছুদিন ধরে জলমগ্ন হাবড়া 1 নম্বর ব্লকের বেড়গুম 2 নম্বর পঞ্চায়েত এলাকার কয়েকটি গ্রাম। সব মিলিয়ে বিপাকে প্রায় 1000 খানেক পরিবার। ধরো মাছ দৈর্ঘ্য হবে, পঞ্চায়েত প্রশাসনের হয়ে আবেদন যে প্রতি বছরে যে এরকম একটা সমস্যা হয় তাতে যাতে জলটা যাতে যেভাবে পাস হয়ে যায়, যাতে না থাকে। জলমগ্ন এলাকায় দুর্গতদের খোঁজ খবর নেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান, কিন্তু তাতে ক্ষোভ মিটছে না। স্থানীয়দের দাবি, এলাকার জল নিকাশির মূল ভরসা স্থানীয় জনার খালের অবস্থা ভালো নয়। বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় জল ধারণ ক্ষমতা কমেছে, তাই অল্প বৃষ্টিতেই এলাকা জলে ডোবে। সব থেকে যেটা বড় সমস্যা, টিপির খাল একটা আছে বামফ্রন্টের আমলে, ওইখানে একটা পার্ক করা হয়েছিল। পার্কটা তো কোনো কাজেই লাগেনি, বরঞ্চ সেটাতে আমাদের ক্ষতি হয়েছে। মানে সেই ডাইরেক্ট জলটা যে যমুনার জলটা খালে গিয়ে পড়বে, সেই ব্যবস্থাটা পুরো বন্ধ হয়ে গেছে। আমরা ব্লকে জানিয়েছি, কৃষি দপ্তরকে জানিয়েছি, তারাও চেষ্টা করবেন তাদের সাধ্যমতো। নিউজ 18 বাংলা। গতকাল জেলা থেকে সরাসরিতে আপনাদের দেখিয়েছিলাম অশোকনগরের একটা খবর, যেখানে মিড ডে মিলে 45 লক্ষ টাকা তছরূপের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এবার ঝাড়গ্রাম মিড ডে মিল এবং স্কুল সংস্কারের টাকা নয় ছাড় দফায় দফায় প্রায় 75 লক্ষ টাকা পকেটে ঢুকিয়েছেন প্রধান শিক্ষক। ঝাড়গ্রামের সরকারি স্কুলে চাঞ্চল্যকর অভিযোগ, জেলা স্কুল পরিদর্শকের কাছে নালিশ সহ শিক্ষকদের। স্কুলের দেওয়ালে ফাটল, সিঁড়িতেও ফাটল, ক্লাসরুমের চাঙড় খসে পড়েছে, বেরিয়ে এসেছে লোহার কাঠামো। এ ছবি ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের হারদা রামকৃষ্ণ হাই স্কুলের। সরকারি এই স্কুলে ঝুঁকি নিয়েই চলছে ক্লাস। আমাদের এই সরকারি স্কুলগুলো ফেটে গেছে এবং জানলার পটল একটা নেই। বাথরুমের অবস্থা খুবই খারাপ। স্কুলের ছাদগুলো ভেঙে ভেঙে পড়ছে। এরপর আমাদের ক্লাসরুমে যখন ক্লাস করে তখন উপরে জল পড়ে। হারদা রামকৃষ্ণ হাই স্কুলে পড়ুয়া প্রায় 2000, 16টি ক্লাসরুম, এর মধ্যে 6টি বেহাল।
স্কুলের বাকি অংশে কোথাও ভাঙাচোরা, কোথাও আবর্জনায় ভরা। স্কুল সংস্কারের দাবি জানিয়ে সম্প্রতি প্রধান শিক্ষকের দ্বারস্থ হন সহশিক্ষকরা। অভিযোগ, তাতে তিনি কান দেননি। শিক্ষকদের এও অভিযোগ, কয়েকদিন আগে মিড ডে মিলের হিসেবে ৯/৬ ধরা পড়ে। যত ছাত্র মিড ডে মিল খেয়েছে হিসেবের খাতায় তার থেকে অনেক বেশি দেখানো হয়। এ নিয়ে স্কুল পরিচালন সমিতির কাছে নালিশ করেন শিক্ষকরা। স্কুল পরিচালন সমিতি ঝাড়গ্রাম জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করে। জানতে পারে স্কুল সংস্কার এবং মিড ডে মিলের জন্য দফায় দফায় টাকা বরাদ্দ করা হয়েছে। তখন স্কুলের পাসবুক আপডেট করে স্কুল পরিচালন সমিতি। অভিযোগ, তখনই ধরা পড়ে গড়মিল। শিক্ষকদের দাবি, সরকারি টাকা দফায় দফায় পকেটে ঢুকিয়েছেন প্রধান শিক্ষক, মোট ৭৫ লক্ষ টাকা। এ নিয়ে ডিআই এর কাছে তারা নালিশ জানান। এখানে মানে সরকারিভাবে যে প্রকল্পগুলোর বিভিন্ন টাকা এসছে সেগুলো নিজের অ্যাকাউন্টে আত্মসাৎ করেছেন। এবং ল্যাব, এখানে জিওগ্রাফি বেসে যে একটা সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি ল্যাব বেস সাবজেক্ট, তার জন্য প্রত্যেক বছর যে একটা গ্র্যান্ট হয়, সেই গ্র্যান্টটার কোনো টাকা ল্যাবের পারপাসে ব্যয় হয় না। উনি নিজের সেটা পুরোটাই অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। আর মিড ডে মিলে যে টাকাতে হাতে চলে না বলে কিছু একটু আদ্র একটু মানে বেশি করেই পাঠাতে হয়, কারণ এখানে অনেক মানে 90-80 ছাত্রছাত্রীরা বা অনেক মাস্টারমশাইরা মাঝে মধ্যে বা আমি মাঝে মধ্যে টেস্ট করি করি, যার জন্য আর মিড ডে মিলের সহায়কের মহিলাও করে, এই জন্য একটু আদ্র বেশি পাঠানো হয়। কিন্তু মিড ডে মিলের টাকা মিড ডে মিলের স্বার্থেই ব্যয় করা হয়। এই ধরনের জিনিসগুলো কাম্য নয়, বাঞ্ছনীয় নয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং এই বিষয়ে আমরা তদন্ত করে দেখে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের কমিশন স্কুল এডুকেশন তাদের কাছে আমরা জানাবো বিষয়টা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আপনারা যখন বাড়ির বাইরে বেরোন কি করেন? বা বেড়াতে যান, বাড়িতে তালা লাগিয়ে যান যাতে চুরি না হয়। কিন্তু কখনো দেখেছেন চুরি ঠেকাতে গাছে তালা? দেখুন তো, এই ছবি হয়তো আপনারা দেখেননি, শোনেনওনি, কিন্তু এইরকমই কলা গাছের ফলন চুরি আটকাতে অভিনব উদ্যোগ। যে ছবি আপনারা দেখছেন, চুরি আটকাতে গাছে তালা চাবি দিয়ে গাছে চোর ঠেকানোর চেষ্টা। গোবরডাঙ্গার কুচলিয়ার ঘটনা। অবসরের পর রাস্তার ধারে বেশ কয়েকটি কলা গাছ লাগান প্রাক্তন সেনা জওয়ান রফিকুল ইসলাম, কিন্তু গাছে মোচা হলেও তা চুরি হয়ে যাচ্ছিল, আর বারবার এই চুরি তিনি আটকাতে পারছিলেন না। অবশেষে গাছে চুরি ঠেকাতে অভিনব উদ্যোগ নিলেন তিনি। কলা গাছের সঙ্গে বাঁশ, টিন, শিকল দিয়ে তালা দেন তিনি। কলার কাঁদি আটকাতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের লোহার জালি। রাস্তার ধারে একের পর এক লাইন দিয়ে কলা গাছে দেওয়া হয়েছে তালা। গোবরডাঙ্গার ছবি। আগে আমি সেনাবাহিনীতে ছিলাম, ডিফেন্স বা সিকিউরিটি আমি ভালো বুঝি। 2019-এ অবসর নেওয়ার পরে বাড়িতে এসে চাষবাস শুরু করি। তো এই কলা গাছগুলো নিজে হাতে লাগানো 4-5 বছর হয়ে গেল, আমার বাড়িতে না কলা পৌঁছেছে না মোচা পৌঁছেছে। তাই চিন্তা ভাবনা করতাম যে একে কিভাবে সিকিউরিটি দেওয়া যায়। টিন কিনে এনে ওই কলা গাছটা গোল করে লাগালাম, নিচে একটা শিকল দিয়ে বাঁধলাম, মিডিলে একটা শিকল দিয়ে বাঁধলাম, আর ওই জালি কিনে এনে জালিটা আবার নিজে হাতে তৈরি করে ওইটাই কাদিটা আছে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে শিকল দিয়ে বাঁশের যে মাথাটা উপরের টপটা ওইখানে তালা আর ব্রেক দিয়ে লাগিয়ে দিলাম। 2 মিনিটে হাসু দিয়ে কোপ মেরে কেটে টুকুস করে নিয়ে চলে যেত। এখন এইটা এর কলা কাটতে হলে কমসে কম 1-1.5 ঘন্টা একে কষ্ট বা মেহনত করতে হবে। তবে আমার এই লাগানোর পরে আমার কলা গাছগুলো মোচা সব ঠিকঠাকই আছে। কলা গাছে পুরো তালা। এর আগে এই ছবি দেখেছেন? না, কখনো এই ছবি আমি আমার জীবনে আমি কিছুটা অবাক হচ্ছি। কি মূলত চুরি রুখতে? হ্যাঁ, চুরির হাত থেকে বাঁচতে।